দুনিয়াতে অনেক নবী পাঠিয়েছে, তার ভিতরে একটা নবী পাঠিয়েছিল, সেই নবীটার নাম হচ্ছে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন দুনিয়ায় এসে, আল্লাহ তাকে যখন দুনিয়ায় দিয়েছে, নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কমরা ছিল, তাদের উচ্চতা ছিল তাদের হাতের কমপক্ষে 30 হাত, 30 হাত থেকে 40 হাত পর্যন্ত উচ্চতা ছিল। তাদের শরীর কি হালকা চিকন পাকানো হবে নাকি? হাট্টা গুট্টা সেইভাবে হবে। ওদের কাছে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্ববাদের দাওয়াত নিয়ে এসছে। তারা কমপক্ষে বাঁচত নিম্ন সংখ্যায় 1000 বছর। কত বছর? 1000 বছর। সাবালক হতো তারা 300 বছরে। 300 বছরে সাবালক হতো। 1000 বছর করে তারা বাঁচত। তাদের কাছে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্ববাদের দাওয়াত নিয়ে গেছে। তখন বলছে হুদ, তুমি এইসব কি বানিয়ে নিয়ে এসছো বলো দিন? জান্নাত জাহান্নাম আবার সে কি? আমরা সাবালক হই 300 বছরে, বাঁচি আমরা 1000 বছর। আমাদের এই শরীর স্বাস্থ্য দেখেছো? দেখেছো আমাদের শরীর? তুমি আমাদের একত্ববাদের দাওয়াত নিয়ে এসছো, তুমি জান্নাত জাহান্নামের ভয় দেখাচ্ছ, কি এসব আজে বাজে কথা বলছো? মানব না, তোমার কথা আমি শুনবো না। চলে গেল। বেশ কয়েকদিন ধরে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত নিয়ে যায়, দাওয়াত নেয় না। তারপরে 2-5 দিনের পরে যখন একত্ববাদের দাওয়াত নিয়ে যায়, তখন তারা হাতা গোটায়। মানে বুঝতে পেরেছে, লড়াই করবে। বলছে আমাদের উচ্চতা এই, আমাদের শরীর এই, তুমি এখন কি বলবে? তুমি একত্ববাদের দাওয়াত নিয়ে আসো, আমরা যদি না মানি আমাদের কি আল্লাহ কি মেরে দেবে? আমরা তো বাঁচি 1000 বছর। মানেনি। একত্ববাদের দাওয়াত মানেনি। বেশ দীর্ঘদিন যখন চলে গেছে, তখন নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বদদুয়া করলেন যে আল্লাহ, আমার এই কওমকে ধ্বংস করে দাও, আমার এই কওম রেখো না, আমার এই জাতিকে ধ্বংস করে দাও। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, ঠান্ডা মাথায় বুঝুন, নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ আমার এই জাতিকে ধ্বংস করে দাও, আমার এই জাতিকে দুনিয়া থেকে তাদেরকে বরবাদ করে দাও, তাদের হায়াত আর দিও না, তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদেরকে তুমি মেরে দাও, আল্লাহ তোমার গজব ওদের উপরে নাযিল করে দাও। ওই সময়তে গিয়ে আল্লাহ পাক ওই সময় নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে, জাতির উপরে আল্লাহর গজব শুরু হয়ে গেল। ওই সময় নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা যা চাষ করতে যায় কিছু আর ফলন ফলে না। তখন গিয়ে ফলন না ফলার কারণে ওই সময়তে কিছু খাওয়ার পায় না, খাদ্যগুলো আর পায় না, খাদ্য হারিয়ে গেছে। এখন কি খেয়ে তারা বেঁচে থাকবে? ওই সময়তে কুকুর, বিড়াল, টিকটিকি, আরশোলা যা পায় তখন তাই জীবজন্তু ধরে খেতে লাগলো। এমন সময় জীবজন্তুগুলো খেয়ে 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 আর একটা জীবজন্তু খুঁজে পাওয়া যায় না। ওই সময়তে
ওই সময় নবী হুদ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কওমেরা ওই সময় গিয়ে গাছপালার পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। খেতে খেতে দেখে গাছের পাতাও এমন একটা সময় আর পাওয়া যায় না, গাছের পাতাও শেষ হয়ে গেছে। ওই সময় মনে মনে করছে না না না, আল্লাহ বলে একজন আছে। ওই যে হুদ আমাদের কাছে যে দাওয়াতটা নিয়ে এসেছিল, একত্ববাদের দাওয়াত, ওই দাওয়াতটা তো আমরা মানিনি। হুদকে আমরা বারবার করে আমরা তাড়িয়ে দিয়েছি। আমরা এখন আর হুদের কাছে যাব না। এক জায়গায় বসে একটা মিটিং করলো, একটা সমাবেশ করে নিল যে আমরা হুদের কাছে আর যাব না। ওই সময়তে গিয়ে নবী হুদ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কওমেরা ওই সময় একসাথে দল বেঁধে কাবা ঘরের নিকটবর্তী জায়গায় চলে এলো। কাবার সামনে আস্তে আস্তে চলে এসে আল্লাহ দরবারে হাত তুলে বলে, আল্লাহ তোমার গজব নাজিল হয়ে গিয়েছে, বুঝতে পেরেছি। আল্লাহ আমাদের ওপর থেকে গজব তুলে নাও, আমাদের উপরে আর গজব দিও না। আল্লাহ আমাদের ওপর থেকে গজব তুলে নাও। ওই সময়তে গিয়ে আল্লাহ ওহী নাজিল করে দিয়ে বললেন, হে আমার বান্দা, তোমরা আমার কাছে যখন এসো চেয়েছো আমি আল্লাহ দেব। তোমাদের মাথার উপরে 3টে কালারের 3টে মেঘ আমি আল্লাহ পাঠাবো। তোমরা যে মেঘটা পছন্দ করবে ওই মেঘটা তোমাদের সাথে তোমাদের গ্রামে তোমাদের বাড়ির সামনে হাজির হয়ে যাবে। সেই মেঘ দিয়ে আমি আল্লাহ নির্বাচন করে দেব। আমার রহমত তার ভিতর দিয়ে রহমত হবে কি গজব হবে আমি আল্লাহ নির্বাচন করে দেব। তবে তোমরা আগে একটা মেঘ নির্ধারিত করো। ও বান্দা বান্দি মনে রেখে দাও, ওই সময়তে নবী হুদ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কওমেরা ওই সময় গিয়ে দেখতে পেল মাথার উপরে 3 কালারের মেঘ, একটা কালো, একটা সাদা, আর একটা হলো লাল কালারের মেঘ। ওই সময় 3টে কালারের 3 ধরনের মেঘ দেখতে পেয়ে মনে মনে বলছে যে আমরা জীবনে সাদা মেঘে পানি হতে দেখিনি, জীবনে লাল মেঘে পানি হতে দেখিনি, আমরা দেখেছি কালো মেঘে পানি হতে। আমরা কালো মেঘটা নির্ধারিত করি। ওই সময় কালো মেঘটা নির্ধারিত করে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি যে 3টে মেঘ তুলে দিয়েছো 3 কালারের, আমরা কালো মেঘটা পছন্দ করে দিয়েছি আল্লাহ। ওই সময় আল্লাহ আবারও বললেন, বান্দা যাও, ফিরে যাও, তোমাদের গ্রামে ফিরে যাও। তোমার মাথার ওপর দিয়ে ওই মেঘটা তোমাদের সাথে বাড়ি চলে যাবে। ওই সময় নবী হুদ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কওমেরা যখন আনন্দ করতে করতে হাসি মুখে আস্তে 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 গ্রামে যেই না ঢুকলো, আর ওই মাথার ওপর দিয়ে মেঘটা আস্তে আস্তে ওদের সাথে সাথে এসে যেই গ্রামে ঢুকেছে, ওই সময় আল্লাহ পাকের গজব নাজিল হয়ে গিয়ে এত ঝড় তুফান হচ্ছে। ওই সময় নবী হুদ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জাতি নবী হুদ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কওম আর সহ্য করতে পারলো না। তাদের পা গুলো ধীর স্থির ভাবে আর এক জায়গায় থাকে না, পা গুলো সরে যায়, এত তুফান হয়। ওই সময় ওরা উড়ে যায়, যেমন এমনি হাওয়া হলে বাঁশ পাতা বলেন, গাছের পাতা বলেন, উড়ে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়। নবী হুদ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জাতিরা ওই সময় এক জায়গা থেকে উঠে আর এক জায়গায় চলে যায়। ওই সময় আল্লাহ পাকের গজবে তাদের হাতগুলো ওই তুফানে খুলে খুলে বেরিয়ে চলে যায়, কারুর মাথা উড়ে চলে যায়, কারুর পাগুলো চলে যায়। এমন করে আল্লাহ তাদেরকে জমিনের নিচেই পাঠিয়ে দেয়। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর গজব, আল্লাহর হুকুম না মানার কারণে, আর আল্লাহ যে নবী পাঠিয়েছে সেই নবীদের নাম মারার কারণে গজব। নাকি নাকি না মানলে গজব গুণ হয়? দেখে আজকে জলসা হচ্ছে, আজকে জলসা তলায় কজন আছেন দেখেন। সেই নবীর আখলাক চরিত্রটা দেখেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা ঠান্ডা মাথায় বুঝুন, আল্লাহ পাক যুগে 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 যুগে
একটা একটা করে নবী পাঠিয়েছে। যে নবী আমাদের নবী আসার আগে আগে যত নবী এসছে, একটা জাতি একটা কওমকে হেদায়েত করার জন্য তাদেরকে আল্লাহ পাঠিয়েছে। তারা জাহান্নাম থেকে বেঁচে যেন জান্নাতে আসে। তারা যখন কথা না শুনেছে, তাদের জন্য সে নবীগুলো বদদুয়া করেছে যে আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও, এদেরকে তুমি গজব দিয়ে এদেরকে তুমি ধ্বংস করে দাও। কিন্তু আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের রাহবার, আমাদের প্রিয় নেতা কোনদিনে তরে আমাদের জন্য বদদুয়া করিনি, উম্মাতের জন্য কোনদিন বদদুয়া করিনি। তাইফের মাটিতে যখন কালমা নিয়ে গেছে, তাইফবাসী এত মার মেরেছে, রক্ত ঝরে গায়ে জামাটা গায়ের সাথে জোড় খেয়ে গিয়েছে, তবু সে রাসূল কোন উম্মাতির জন্য বদদুয়া করেনি। যখন জিবরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আল্লাহ তুমি যদি আল্লাহর কাছে, ও নবী তুমি যদি একবার বলো, আল্লাহ সঙ্গে সঙ্গে এদেরকে ধ্বংস করে দেবে, এদেরকে গুড়োসান করে দেবে। ও রাসূল তুমি একবারের জন্য হলেও বলো। ওই সময়তে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহর ফেরেশতা তুমি চলে যাও, চলে যাও, আমার দরবার থেকে তুমি চলে যাও। আমি নবী, আমি রাসূল, আল্লাহ আমাকে পাঠিয়েছে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবার জন্য। আমি সেই রাসূল, কোনদিন আমার এই উম্মাতদের উপরে আমি বদদুয়া করতে পারবো না, কোনদিন আমি বদদুয়া করতে পারবো না। আমার যতটা রক্ত ঝরেছে, আরো যদি রক্ত যদি ঝরে, তবুও আমি আল্লাহর কাছে বদদুয়া করব না। আল্লাহ পাকের ফেরেশতারা সঙ্গে সঙ্গে চলে গেল। রাসূলুল্লাহ দরবার থেকে যেই চলে গেল, রাসূলুল্লাহ ওই সময় হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার রক্তের মর্যাদা যদি দিতে হয়, আমার রক্তের দাম যদি দিতে হয়, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মতিদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। একটু জোরে হবে না? কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত ভেবেছেন? বালিশি মাথা দিয়ে ভাববেন, বালিশি মাথা দিয়ে ভাববেন যে আমি, আল্লাহ আমাকে পাঠিয়েছে কিসের জন্যে আর কি করে বেড়াচ্ছি, আল্লাহর হুকুম কি সঠিকভাবে কি মান্যতা দিতে পেরেছি, কতটা মেনেছি। বালিশি মাথা দিয়ে একটু ভাববেন। বাপ, সময় চলে যাবে, সময় চলে যাবে, আজরাইলের আসার সময় এসে যাবে। আজরাইল ঠিক সময় মতো চলে আসবে। যখন জানটা বেরিয়ে যাবে, আজরাইল যখন সামনেই চলে আসবে না, তখন গিয়েই মনে পড়বে, আহ দুনিয়ায় কি করলাম, আর একটু যদি সময় পেতাম তাহলে আল্লাহকে চিনতাম। কখন গিয়ে মনে পড়বে? শেষ সময়, আজরাইল যে সময় চলে আসবে, মৃত্যুর পরে আর কোনো কথাই হবে না। আপনার ঈমান আমল যদি না থাকে, কাবার ইমাম যদি এসে আপনার কবরের ধারে বসে বসে যদি কাঁদে না, তবুও কাজ হবে না। হবে? লাইন নেই। যে ভাঁড়ে আমি পানি ঢেলবো, ভাঁড়টা নিচেই যদি ফুটো থাকে, ভাঁড় জীবনে ভর্তি হবে? কি করতে হবে? ভর্তি করতে গেলে ফুটোটা আগে বন্ধ করতে হবে। তা আমার এদিক থেকে ছেলেই, গ্রামবাসী, কাবার ইমাম সবাই এসে আমার জন্য দোয়া করছে, কবরের ধারে কাঁদতে কাঁদতে কবরের মাটি কাদা হয়ে গেছে, কিন্তু আমার তো ঈমান আমল তো কিছুই নেই। সারা জীবন তো বিড়ি সিগারেট বেনামাজি হয়ে ঘুরে বেড়িয়েছি, কাজ কি হবে?
বলছি হয়তো খারাপ লাগছে, হয়তো খারাপ লাগছে অনেকে, নামাজের কথা বললে অনেকে গরম হয়ে যায়। হ্যাঁ, নামাজের কথা কেন বলবে? সব বলো, নামাজের কথা বলা যাবে না, এমন আছে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, কেউ কারো, দুনিয়ার মানুষ কারোর। আপনি মরে দেখেন না, আপনার সন্তানেরা শুধু মরার খবর শুনবে আর শুধু মনে মনে ভাববে যে কখন জমিগুলো ভাগ করব, আর ব্যাংকে কত রয়েছে, কখন গিয়ে নিয়ে আসবো, কার নামে নগুনা আছে, কি করে নেওয়া যায়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। যে বুঝবে তোমার মনের কথা, সেই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, ঠান্ডা মাথায় বুঝুন। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, ইয়া রাব্বি আল্লাহ, আমি তোমার মালাইকা ফেরেশতা, আমার দ্বারাই সমস্ত খবরগুলো পাঠাও রব্বি আল্লাহ। তবে আমার একটা কথা জানতে চাই, তুমি কোন কাজ করলে তুমি সব থেকে বেশি খুশি হয়ে যাও? কিসে তুমি সব থেকে বেশি খুশি হয়ে যাও? আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতা, ও জিবরাইল, আমি আল্লাহ সব থেকে খুশি হয়ে যাই বান্দা যখন আমার কদমে যখন সিজদা দেয়, আমি আল্লাহ ওই সময়তে বেশি খুশি হয়ে যাই। ওই সময়তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে 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 করলো যে আমি এমন একটা সিজদা দেব, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর সব থেকে বড় সিজদা দেব আমি, আমার উপরে পৃথিবীর কোন মানুষ, কোন জিন, কোন ইনসান, কোন মখলুকাত আমার থেকে বড় সিজদা আর দিতে পারবে না। আমি জিবরাইল সব থেকে বড় সিজদা দেব। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেল। 30,000 বছর কেটে গেল, আল্লাহর কোনো ডাক আসে না, আল্লাহ পাকের কোনো ডাক আসে না। 30,000 বছর পার হয়ে যাবার পরে জিবরাইল আস্তে আস্তে সিজদা থেকে মাথা তুলে নিল, আল্লাহকে বলে, আল্লাহ রব্বি আল্লাহ, আমার সিজদায় কি তোমার পছন্দ হয়নি? আমার সিজদাটা কি তোমার মনোনীত হয়নি? রব্বি আল্লাহ, তুমি কি খুশি হওনি? ওই সময় আল্লাহ বললেন, জিবরাইল, আমি এখন কিছু বলবো না, আমি এখন কোনো কথা বলবো না। ও জিবরাইল, আমার আরশে মুআল্লার দিকে তাকিয়ে দেখো, আরশে মুআল্লার দিকে একবার ফিরে দেখো। ওই সময়তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে গিয়ে আরশে মুআল্লার দিকে তাকিয়ে দেখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশে আল্লাহ দেওয়ালে লেখা আছে ওই সময়তে জিবরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওই সময়তে গিয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ও রব্বি আল্লাহ, বলো বলো ওই নামটা কার নাম, ওই নামের সাথে আমার কি সম্পর্ক, ওই নামটা কেন তুমি আরশে মুআল্লায় লিখে দিয়েছো। ও রব্বি আল্লাহ, আমার খুব জানতে ইচ্ছা হয় ওই নামটা কার আর ওই ব্যক্তিটাকে। ওই সময় আল্লাহ বলল, জিবরাইল, ওই যে নামটা দেখতে পাচ্ছ ওই নামটা হলো একজন নবীর নাম। আমি আল্লাহ মখলুকাত জিন আর ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করব, আর যাকে কেন্দ্র করে আমি আল্লাহ তামাম পৃথিবী ও জিবরাইল তোমাকেও সৃষ্টি করেছি। আমি সেই নবীর নামটা আমার আরশে মুআল্লায় লিখে দিয়েছি। ও জিবরাইল, ওই যে নামটা দেখতে পাচ্ছ ওই নবীটা আখিরি জামানায় পাঠাবো, আখিরি জামানায় পাঠাবো, আখিরি নবী করে পাঠাবো, আখিরি নবী তামাম নবীদের সরদার করে পাঠাবো। ওই নবী সম্পর্কে আমি আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা দিয়ে দেব। ওই নবীটা হলো তামাম দুনিয়ায় যত নবী রসুল গিয়েছে সমস্ত নবী রসুলদের সরদার হলো আমাদের নবী। ওই নবীকে আল্লাহ পাক আরশে মুআল্লায় নামটা লিখে দিয়েছে। আর বললেন, জিবরাইল, ওই নবীর যে উম্মত হবে বড় গুনাহগার উম্মত হবে, সেই সময় গিয়ে ওই উম্মতরা ডাইনে তাকাবে গোনা হবে, সামনে তাকাবে গোনা হবে, পিছনে তাকাবে গোনা হবে, বামে তাকাবে গোনা হবে, যেদিকে আগাবে যেদিকে তাকাবে শুধু আর গোনার গোনা। ওই সময়তে সেই যুগেতে আমি আল্লাহ ওই সময়তে ওই নবীকে আখিরি নবী করে পাঠাবো। ও জিবরাইল, ওই হলো আমার বন্ধু, ওই হলো আমার সঙ্গী। ও জিবরাইল, ওই নবীর উম্মত কাজের ভিতর দিয়ে গুনাহগুন বাদ দিয়ে গুনার কাজ থেকে উঠে এসে তারা একবার আমার কদমে সিজদা দেবে, আর আমি আল্লাহ আমার কাছে হাত তুলে বলবে, আল্লাহ অন্যায় করেছি, নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ শয়তানের অসহায় বড়ই গুনাহ করে ফেলেছি, আল্লাহ সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, নারীবাজি করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আর জীবনে করব না, আল্লাহ মাফ করে দাও, আর জীবনে করব না। ওই সময়তে আমি আল্লাহ বড়ই খুশিতে বাগে বাগ হয়ে যাব, আর আমি আল্লাহ ওই গুনাহগার আমার বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। নারে তাকবীর! কাদের উপরে বেশি খুশি? কাদের উপরে? আমাদের উপরে। অন্যান্য নবীর কম, তাদের উম্মতদের উপরে আল্লাহ এমন কথা বলেনি। আল্লাহ কার নাম করেছে, কাদের নাম করেছে একবার ভেবেছেন? বালিশে মাথা দিয়ে ভাববেন, বালিশে মাথাটা দিয়ে ভাববে যে আল্লাহ আমাদের জন্যে, আল্লাহ তো কোরআনে তো বলেই দিয়েছে, বান্দা যদি একবার আমার দিকে ফিরে আসে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহ এই কথা তো বলেছে, একবার ফিরে এসো বান্দা। মনে করছো অনেক সময় আছে বাকি? মোটেই সময় নেই, মোটেই সময় নেই, সময় খুব সংক্ষেপে, খুব সংক্ষেপে। কোন সময় মালাকুল মউত চলে আসবে? বাপ জীবিত আছে,
সন্তান মারা গেছে, বাপের কাঁধে উঠে সন্তান কবরে যায় না যায় না? যায় তো। বাপের চুল এখনো কালো আছে, ছেলের চুল সাদা হয়ে গিয়েছে, যায়নি? গিয়েছে। ভাবছেন কি সময় যখন চলে যাবে আমল করার সেই সময়টা আর থাকবে না। যখন সারা ইয়ং বয়সটায় নামাজ বাদ দিয়ে মদ গাঁজা নারীবাজি সমস্ত রকম নোংরামি গুলো তুমি হারামিগিরি করছো, মরে যাওয়ার পরে তখন যদি ইমাম সাহেব বলে যে যারা ভুল, যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকে ক্ষমা করে দেবেন, আমরা নাই ক্ষমা করে দিলাম। কোরআনের ভিতরে আছে না নেই যে সুদ খাওয়া হারাম? লেখা নেই না নেই? মদ খাওয়া হারাম, এটা কোরআনে আছে না নেই? এটা তার আমরা ক্ষমা করতে পারবো? পারবো? কে ক্ষমা করবে? এক আল্লাহ। বান্দা এখনো ভাবছো, সময় মোটে নেই। বালিশে একটু মাথা দেবে, দিয়ে ভাববে যে আমার সময়টা আর কতটা আছে, আর কতটা সময় আমি ব্যয় করে ফেলেছি। একটু ভাববে যে আমি কি করে ফেলেছি, আমার সময় তো সব আমি পার করে ফেলেছি, আমার সময় তো আর হাতে আর নেই, আমি এখন কি করব? মুসলমান ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, ঠান্ডা মাথায় বুঝুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে এমন এক নবীকে পাঠিয়েছে যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়ে বলে, বান্দারে ওই নবীর উম্মাত যারা হয়েছে তারা ধন্য, ওই নবীর উম্মাত যারা হয়েছে তারা ধন্য। রাসূলুল্লাহ বললে আমার গুনাহগার উম্মাত উম্মাতীদের না নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না, জান্নাতে প্রবেশ করব না। আমার উম্মাত উম্মাতি আর সেই নবীর উম্মাত উম্মাতি কারা হবে? বন্ধু বন্ধু সম্পর্কটা কি থাকে? এ বন্ধু আর এক বন্ধুকে চেনে, আর এক বন্ধুর কাজটা করে দেয়, এ বন্ধু ওই বন্ধুর কাজ করে দেয় বলে বন্ধুত্ব থাকে। আর যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় বাবা, যদি দুই ব্যক্তির ভিতরে একজন আর একজনের কাজ সর্বসময় পাশে থাকে, আর একজনা তার যে সমস্ত কাজগুলো তার পাশে থাকছে সে যদি না থাকে, ওর পাশে যদি না যায়, বন্ধুত্ব থাকবে না, বন্ধুত্বটা কেটে যাবে। একে অপরের সঙ্গী যদি হয় তাহলে বন্ধুত্ব থাকবে। ও বান্দা বান্দি, যদি সেই নবীকে যদি না মানো, সেই নবীর সুন্নাত গুলো যদি না মানো, সেই নবীর কথা যদি না মানো, বান্দা বান্দি কাল কিয়ামতের মাঠে তোমার হাসর নাসরটা হবে, ও হাসর নাসরটা হবে ফেরাউনের সাথেও হয়তো হতে পারে, যদি তোমার হাসর নাসরটা নমরুদের সাথেও হতে পারে, তোমার হাসর নাসরটা শয়তান ইবলিসের সাথেও হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তোমার সমস্ত চরিত্র গুণ তোমার সামনে এনে দেবে, তোমার সমস্ত কৃতকর্ম গুণ তোমার চোখের সামনে চলে আসবে, লোক তোমাকে সব দেখতে পাবে। তুমি দুনিয়ায় তুমি কি করেছো, সেই সাবালক হবার পর থেকে তুমি মরণ পর্যন্ত কটা ভালো কাজ করেছো, কটা খারাপ কাজ করেছো, সেদিন গিয়ে লক্ষ 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 তামাম মখলুকাতের সামনে তোমার দাঁড়িয়ে তখন জবাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বান্দা বান্দি, তুমি কি একবার ভেবেছো যে আমি একবার আল্লাহর কাছে ধরা দেব, আমার মৃত্যু হবে? আমি যখন দুনিয়ায় যখন জন্মগ্রহণ করেছি, আমার মৃত্যু সাথে একদিন চাইতেই হবে, আর একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি সেদিন এই মুখটা নিয়ে কি করে দাঁড়াবো? তখন আল্লাহ
আল্লাহ পাকের সমস্ত মখলুকাত সেখানে দাঁড়িয়ে থাকবে। আমার আমলনামা গুলো যখন আমার আমলনামা যদি বাম হাতে দিয়ে দেয়, আমার উপায়টা কি হবে? আর যদি আমার আমলনামাটা যদি ডান হাতে দেয়, তাহলে তো বান্দা হাসি খুশিতে জান্নাতে যাবে। আর ওই বান্দা যদি আমলনামা যদি ডান হাতে না আসে, ওই বান্দা তখন কি করবে? ও বান্দা, তুমি কি একবার ভেবেছো তোমার সেই আল্লাহ দরবারে দাঁড়াতে হবে? তুমি কিভাবে দাঁড়াবে? ও বান্দা, সেই নবীকে তুমি মান্যতা দাও যে নবী তোমার জন্য সুপারিশ করবে। সেই নবীর সুন্নত গুলো এখনো সময় থাকতে মান্যতা দাও। সেই রাসূলুল্লাহ সুন্নাত গুলো মান্যতা দাও। রাসূল যেগুলো শিখিয়েছে সেগুলো শেখো। আল্লাহ বললেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো বান্দা, তোমাদের কাছে যে নবী পাঠিয়েছি ওই নবী হলো সত্যবাদী, ওই নবী হলো সত্যবাদী। আল্লাহ আবার অপর জায়গায় জানিয়ে দিলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ রাসূলকে পাঠিয়েছি। রাসূলুল্লাহর চরিত্র গুণ ঠিকই আছে। রাসূলুল্লাহর চরিত্র গুণ বান্দা তোমার ভিতরে নিয়ে এসো। সেই রাসূলুল্লাহর কথা অনুযায়ী তুমি মানো, কেননা রাসূলুল্লাহ জানিয়েছে, আল মারউ মা মা আহাব্বা। যার সাথে যার সম্পর্ক বন্ধুত্ব, কাল কিয়ামতের মাঠে তার সাথে তার হাসর নাসর হয়ে তার ফয়সালাটা তেমন হবে। যদি একজন আল্লাহওয়ালার সাথে যদি বন্ধুত্ব থাকে, আল্লাহওয়ালার সাথে কাল কিয়ামতের মাঠে হাসর নাসর হবে, সে আল্লাহওয়ালাটা জান্নাতে যাবে, আপনাকে ওই আল্লাহওয়ালার সাথে জান্নাতে দেবে আল্লাহ পাক। আর যদি আপনার হাসর নাসরটা যদি একটা নায়কের সাথে হয়, একটা নায়িকার সাথে যদি হয়, একটা জাহান্নামী বান্দার সাথে যদি তোমার হাসর নাসর হয়, তোমার ভিতরে আমল থাকা সত্ত্বেও তোমার ওই বন্ধুটা জাহান্নামে যাবার কারণে তোমাকেও জাহান্নামেও যেতে হবে। বাড়ি গিয়ে ভাবেন যে বন্ধুত্ব কার সাথে রাখবেন, বন্ধুত্ব কার সাথে রাখবেন, বালিশি মাথা দিয়ে ভাববেন। আজকে আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু সেই মুসলমান হতে গেলে যে কি কি লাগে সেগুলো জানেন। মনে করে শুধু মুসলমানই দিলেই ও মুসলমান। আরে বেটা, হিন্দুরাও এখন মুসলমানই দিচ্ছে না? দিচ্ছে। বড় বড় ডাক্তাররা বলছে, যদি বড় বড় রোগ থেকে যদি বাঁচতে হয় মুসলমানই দাও। এখন হিন্দুরাও মুসলমানই দিচ্ছে। মুসলমান শুধু মুসলমানই দেওয়ার নাম নয়, মুসলমান হচ্ছে আল্লাহকে আল্লাহ বলে মানা, নবীকে নবী বলে মান্যতা দেওয়া, আল্লাহ যেগুলো হারাম বলেছে সেগুলো বর্জন করা, রাসূল যেগুলো জায়েজ বলেছে সেগুলোকে মান্যতা দেওয়া। এর নাম হচ্ছে মুসলমান। একজন ঈমানদার আর একজন প্রকৃত ঈমানদার, দুটোর ভিতরে পার্থক্য আছে। ঈমানদার আর প্রকৃত ঈমানদার, দুই ব্যক্তির ভিতরে পার্থক্য আছে। এখনো সময় আছে। বালিশি মাথা দিয়ে ভাবেন, আল্লাহর কাছে তওবা করেন, ফিরে আসেন। সময় কিন্তু বেশি নেই। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা आने वालों ये बताओ शहर मदीना कैसा है। जोरे बोलून ना सुबहान अल्लाह, একটু জোরে হবে না? आने वालों ये बताओ
शहर मदीना कैसा है शर उनकी कदमों में रख कर तो शर उनकी कदमों में रख कर तो चुप कर जीना कैसा है देखी को जिसी को जीनोगी भरता शहर मदीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है अल्लाहुम्मा सल्ले अला सय्यदीना मुसलमान घरे छेले मेरा बड़ा तरुणेरा ए नबी पाकेर प्रेमिक प्रेमिकेरा ठंडा माথায় बुझुन अल्लाह पाक একদিন আমাদের পিতা জাতির পিতা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহে জগতে নিয়ে যাওয়া হলো রূহে জগতে যখন সেই রূহে জগতে নিয়ে একসাথে সমস্ত আল্লাহ পাকের বান্দাদের সামনে করে নিয়ে সমস্ত রূহের সামনে করে নিয়ে আল্লাহ বললেন বান্দারে আমি কে বলো ওই সময় বলেছিলাম তুমি আমাদের রব তুমি এক আল্লাহ দ্বিতীয় আমাদের আর কোনো আল্লাহ নাই এক আল্লাহ ওই সেই রূহে জগতে বাপ আদম আলাইহিস সালাম